আমার নিচে কেউ একজন আছে, যার মাধ্যমে যার কাঁধে ভর করে আমি উপরে উঠতেছি, এটাই হচ্ছে আমার সাপোর্ট। সাপোর্ট থাকে নিচে আর রেসিস্ট্যান্ট থাকবে উপরে। এই যে একটা প্যাটার্ন দেখাইলাম আপনাদেরকে, এটা দ্বারা একবার ইজিলি বুঝে যাচ্ছে না যে মার্কেটে দেখবেন সবসময় সাপোর্ট রেসিস্ট্যান্ট কিন্তু মাইনা চলে না, কখনো কখনো ব্রেকআউট ব্রেকডাউন করে, মানে সাপোর্ট রেসিস্ট্যান্ট ভাঙা দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট। সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট কি, সেটা কিভাবে কাজ করে, সেটা দিয়ে আমরা কিভাবে ট্রেড করতে পারি। এই ভিডিওতে এ টু জেড সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট নিয়ে সব কিছু আপনারা জানতে পারবেন, এবং সাপোর্ট রেসিস্ট্যান্ট দিয়ে কিভাবে প্রফিট করা সম্ভব, সাপোর্ট রেসিস্ট্যান্ট কি আসলে প্রফিট করা যায় কিনা, সব কিছু কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। এই ক্লাসের মাধ্যমে পুরাটা সুন্দরভাবে বুঝিয়ে দিব। আমরা ট্রেড কিভাবে নেই, অবশ্যই মার্কেটকে অ্যানালাইসিস করে দেন ট্রেড করি। তো মার্কেটটাকে অ্যানালাইসিস কিন্তু অনেকভাবে করতে হয়, অনেক কিছু মাথায় রেখে মার্কেটকে অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে। সেগুলোর মধ্যে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সও একটা বিষয়, এবং সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেট অ্যানালাইসিস সময়, ঠিক আছে। মার্কেট যখন আপনি অ্যানালাইসিস করবেন, মার্কেট অ্যানালাইসিস সময় অবশ্যই আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেটের মুভমেন্ট, ঠিক আছে, বায়ার সেলারের প্রেশার, সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, কারণ হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে আমার আরেকটা ক্লাস আসবে। আজকে শুধু আপনারা বুঝতে পারবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্ট কিভাবে কাজ করে, সাপোর্ট রেজিস্ট্যান্ট কি, ঠিক আছে। এবং সেকেন্ড একটা পার্ট আসবে কিভাবে ড্রয়িং করে ট্রেড নেবেন, আমি এই ভিডিওতেও কিছুটা দেখিয়ে দিব, বাট এটা নিয়ে আরেকটা বিস্তারিত ভিডিও আসবে অবশ্যই, এটার পরেই দ্বিতীয় পার্টটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আর যারা হচ্ছে যে একটা ট্রেডিং কোর্স খুঁজতেছেন, পাইতেছেন না, তো আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে প্লেলিস্ট আকারে সিরিয়ালভাবে অ্যাকাউন্ট খোলা এবং ভেরিফাই করা থেকে শুরু করে কটেক্সের এ টু জেড কিন্তু আপনারা সিরিয়ালিভাবে পাবেন, ঠিক আছে। আমার প্লেলিস্টে গেলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পুরাপুরি একটা কোর্স আমি তৈরি করতেছি আস্তে আস্তে করে, তো সেইগুলো দেখলে আপনারা আশা করি ট্রেডিং একদম ভাই, ট্রেডিংয়ের বস হয়ে যাবেন ভাই। আমি যতটুকু জানি, আমার যতটুকু জ্ঞান আছে ট্রেডিং নিয়ে, আমার যতটুকু নলেজ আমি অর্জন করছি, সেটা আপনাদের মাঝে আমি একদম ফ্রিতে দিব ভাই, ফ্রিতে। পুরাপুরি ইউটিউবে আমি কি ভিডিও মেক করে দিচ্ছি জাস্ট আপনাদের জন্য, আপনারা শিখেন ভাই। না শিখে এই জায়গায় আইসা ভাই লস করেন না, ঠিক আছে। এটা খুবই রিস্কি একটা প্ল্যাটফর্ম, আপনারা জানেন। আগে লার্নিং করেন, দেন আর্নিং করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারো পিছে দৌড়ান না ভাই, আগে নিজে শিখেন, নিজে ট্রেড করেন, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে যদি দেখেন, এখন আমি একটা মার্কেট ওপেন করে আসি, AUDNZD, ঠিক আছে, এটা একটা অ্যাসেট। তো এইখানে অনেকগুলো অ্যাসেটই আছে। তো এখন কথা হচ্ছে যে ভাই, সাপোর্ট রেসিস্ট্যান্ট কি, সাপোর্ট কোনটা আর রেসিস্ট্যান্ট কোনটা, সেটা আমরা কিভাবে চিনবো। আচ্ছা, সেটা যদি ফার্স্ট অফ অল বলি আমি, দেখেন, একটা মার্কেট সবসময় কি নিচের দিকে যায়, সবসময় কি উপরের দিকে যায়? না ভাই, একটা মার্কেট কখনো নিচের দিকে যায়, আবার কখনো পুল ব্যাক করে মার্কেটটা উপরের দিকে যায়, আবার কখনো কি মার্কেটটা উপর থেকে নিচের দিকে আসে। মার্কেটটা তো এইভাবেই চলে না। মার্কেটটা কিভাবে চলে, সবসময় মার্কেটটা চলে এই যে দেখেন, এইখান থেকে মার্কেটটা এই অবধি আসছে, ঠিক আছে। এখানে সেলার প্রেশার ছিল, এইখান থেকে আবার মার্কেটটা উপরে গেছে, এখানে বায়ার প্রেশার ছিল, আবার এখানে সেলার প্রেশার, আবার বায়ার প্রেশার, এইভাবে কিন্তু মার্কেটটা যাচ্ছে। সো এখানে দেখতে পারতেছেন মার্কেটটা কিন্তু আপ ডাউন হচ্ছে, ঠিক আছে। মার্কেটটা কিন্তু শুধুমাত্র যে উপরের দিকে যাচ্ছে তা কিন্তু না। আচ্ছা, তো আজকে আপনাদেরকে তিনটা মার্কেটে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝবেন, কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্যান্স আছে, তিনটা মার্কেট নিয়ে কিন্তু আলোচনা করব। তিনটা মার্কেট কি, আপ ট্রেন্ডি মার্কেটে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করবেন, এবং ডাউন ট্রেন্ডি মার্কেটে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্ট থেকে ট্রেড নেবেন, এবং সাইডওয়েজ মার্কেটে কিভাবে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝবেন যে কোথায় সাপোর্ট আছে কোথায় মার্কেটের রেজিস্ট্যান্ট লেভেলটা আছে, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা জোন হচ্ছে, দেখেন, সাপোর্ট, সাপোর্ট কথাটা যারা কি বুঝায়, ঠিক আছে। দেখবেন বলে না যে তোর সাপোর্টে আজকে আমি এত কিছু করতে পারতেছি, তুই যদি পাশে না থাকতি তাহলে আমি হয়তো বা এত দূর যাইতে পারতাম না, ঠিক আছে, মানে এত উপরে উঠতে পারতাম না। তো এই যে এই কথাটা দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে আমার নিচে কেউ একজন আছে, যার মাধ্যমে যার কাঁধে ভর করে আমি উপরে উঠতেছি, এটাই হচ্ছে আমার সাপোর্ট। তাহলে বুঝতে পারছেন সাপোর্ট কোথায় থাকে। সাপোর্ট লেভেলটা হচ্ছে নিচে থাকে, সাপোর্ট থাকে নিচে, আর রেসিস্ট্যান্ট থাকবে উপরে, বুঝতে পারছেন। সাপোর্ট থাকবে নিচে, রেজিস্ট্যান্ট থাকবে উপরে। একটা মার্কেট চলে কিসের উপরে, একটা মার্কেট চলে হচ্ছে বায়ার সেলারের প্রেসারের উপরে, ঠিক আছে। বায়ার কখন অ্যাক্টিভ হচ্ছে, সেলার কখন অ্যাক্টিভ হচ্ছে, মূলত এইভাবেই কিন্তু একটা মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে
রেসিস্ট্যান্স সাপোর্ট বুঝতে পারছেন। আমি যদি একটু সহজ ভাষায় এইখানে বুঝাই, জাস্ট লক্ষ্য করবেন, এটা হচ্ছে আমার রেসিস্ট্যান্ট লেভেল অ্যান্ড এটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল, ঠিক আছে। এখন দেখেন আমি যদি বলি এইখানে যদি ধরেন আপনি একটা, আচ্ছা এটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্ট লেভেল। এখন আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের কথা একবারে মাথাতে জায়রা ফালান। আপনি ভাবেন এটা হচ্ছে আপনার কি মানে ফ্লোর, আপনার যে রুম আছে না, এটা হচ্ছে আপনার রুমের ফ্লোর, ঠিক আছে, এটা হচ্ছে আপনার রুমের ফ্লোর। আর এইটা হচ্ছে আপনার ছাদ, মাথার উপর যে ছাদ আছে এটা হচ্ছে আপনার ছাদ। এখন কথা হচ্ছে যে আপনি যদি এইখান থেকে একটা বলে ঢপ দেন ফ্লোরে, জুড়ে যদি একটা বলটা কিন্তু এখান থেকে বাউন্স করে কিন্তু উপরে যাবে, এখান থেকে কিন্তু সে কিন্তু এইখান থেকে আবার নিচে আসবে, সে এইখান থেকে আবার ড্রপ করে উপরে আসবে এবং আস্তে আস্তে কিন্তু সে যে সব সময় এভাবেই চলবে তা কিন্তু না। সে কিন্তু আস্তে আস্তে কি করবে, তার গতি আস্তে আস্তে কমতে থাকবে এবং সে এইখানে আইসা এতটুকু উঠবে, এইখানে এসে এতটুকু উঠবে, এইখানে এসে এতটুকু উঠবে। এই যে একটা প্যাটার্ন দেখাইলাম আপনাদেরকে, এটা দ্বারা একবার ইজিলি বোঝা যাচ্ছে না যে মার্কেটে দেখবেন সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্ট কিন্তু মাইনা চলে না, কখনো কখনো ব্রেকআউট ব্রেকডাউন করে, মানে সাপোর্ট রেজিস্ট্যান্ট ভাঙা দেয়, বুঝতে পারছেন। তো এটা জাস্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইলাম যে মার্কেটটা কিভাবে চলে। মার্কেটটা অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু এইভাবে চলে না, এইভাবে চলে না, মার্কেটটা চলে হচ্ছে এইভাবে যাইতেছে, এইভাবে যাইতেছে, মার্কেটটা এইভাবে যাইতেছে, উপরে দেখলে এইভাবে যাইতেছে, মানে তার মুভমেন্ট কিন্তু সব সময় চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি এখান থেকে চলে যাই। এখন কথা হচ্ছে যে ভাই মার্কেটে বুঝায় দেই যে সাপোর্ট রেজিস্ট্যান্ট কিভাবে কাজ করবেন। দেখেন, ফার্স্ট অফ অল সাপোর্ট কি আমরা জানছি নিচে থাকে, তাহলে আমরা যদি নিচে একটা সাপোর্ট দেই, মার্কেটের কোথায় সাপোর্ট আছে এবং উপরে কোথায় রেজিস্ট্যান্স আছে সেগুলো যদি দেখি, এই যে দেখেন আমরা এইখানে দেখতে পারতেছি মার্কেটটা মার্কেটটা এইখান থেকে মার্কেটটা কি এইখান থেকে মার্কেটটা এইখানে আসছে, ঠিক আছে, এইখান থেকে মার্কেটটা এইখানে আসছে, মানে এইখান থেকে মার্কেটটা আবার কিন্তু উপরের দিকে গেছে। সো এটা কিন্তু একটা সাপোর্ট জোন, এটা কিন্তু একটা কি সাপোর্ট জোন, বুঝতে পারছেন, এটা একটা সাপোর্ট জোন, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি এইখান থেকে মার্কেটটা এই অবধি আসছে, আবার এই অবধি গেছে, এইখান থেকে আবার এই অবধি আসছে, এইখান থেকে কিন্তু মার্কেটটা নিচে আসে নাই, মানে এটাও একটা হচ্ছে তার সাপোর্ট, এটা কিন্তু তার সাপোর্ট। এইখান থেকে দেখেন আবার উপরে গেছে, আবার নিচে আসছে, একটু আবার নিচে আসতেছে। তো এখন কথা হচ্ছে দেখেন, আচ্ছা আমি হচ্ছে যে একটা সাপোর্ট লাইন ড্র করে নেই। আর লাইন কিভাবে ড্র করবেন, লাইন ড্র করার জন্য আপনারা এই যে ফোনে বা পিসিতে যে জায়গায় এইরকম পেনের মতো একটা অপশন আছে সেইখানে যাবেন, সেইখানে যাইয়া আপনারা এখানে দেখবেন হরিজন্টাল কোনটা, এই যে হরিজন্টাল লাইন নেবেন, ঠিক আছে। আমি একটা হরিজন্টাল লাইন নিলাম, আচ্ছা আরেকটা হরিজন্টাল লাইন নিলাম, আমি দুইটা হরিজন্টাল লাইন নিলাম। কেন নিলাম আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এখন কথা হচ্ছে এই হরিজন্টাল লাইনটা দিয়ে আমি কি করব, আমার এই যে দেখেন সাপোর্টে লাগায় দেবো ভাই, সাপোর্টে লাগায় দেবো। এখন দেখেন, এই যে দেখেন আমি কিন্তু এটা কিন্তু সাপোর্টে লাগাই দিছি। এখন কথা হচ্ছে যে এখানে দুইটা কেন নিছি ভাই, সাপোর্ট যখন ড্র করবেন তখন একটা রাখবেন তার বডিতে, একটা রাখবেন ক্যান্ডেলের বডিতে। এই যে দেখেন আমি এটা ক্যান্ডেলের বডিতে লাগাই দিছি, ঠিক আছে, এটা দেখেন ক্যান্ডেলের বডিতে লাগাই দিছি। আরেকটা রাখবেন কোথায় আমি বলতে চাচ্ছি, এটার কপি করে নিই আমরা, এটা কপি করে নিলাম এটারে। আরেকটা রাখবেন হচ্ছে শেডুতে, বুঝতে পারছেন, আরেকটা রাখবেন তার শেডুতে। ওকে, এটা একটু কালারটা চেঞ্জ করে নিই আমরা, লাল করে নিলাম। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে যে তার এটা কি, এটা কিন্তু তার সাপোর্ট জোন। এখন দেখেন এইখান থেকে মার্কেটটা এই অবধি আসছে, এই সাপোর্টে আইসা কিন্তু মার্কেটটা আবার কি এইখান থেকে কিন্তু পুল ব্যাক করে মার্কেটটা কি উপরের দিকে গেছে, ঠিক আছে, উপর দিকে যায় আবার এই জায়গায় দেখেন মার্কেটটা এই জায়গায়, মানে তার এই যে সাপোর্টটা আছে এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা কি আবার পুল ব্যাক করছে। তার মানে আমরা এখন প্রেডিক্ট করতে পারি মার্কেটটা এই যে এইখানে আসতেছে না, এইখানে আইসা মার্কেটটা এইখান থেকে উপরে যাইতে পারে, এটা আমরা প্রেডিক্ট করতে পারি। আমরা এখন যে মার্কেটটা সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে, মানে কিন্তু ফিউচার মার্কেটটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে ফিউচারে ক্যান্ডেল কিরকম তৈরি হবে। বাট আমরা প্রেডিক্ট করতে পারি, প্রিভিয়াস মার্কেটের মুভমেন্ট দেখে আমরা প্রেডিক্ট করতে পারি ফিউচারে কিরকম হবে। এটাই তো মূলত অ্যানালাইসিস না, এটা দিয়ে তো আমরা ট্রেড করবো ফিউচার, যদি ফিউচারেই তো আমাদের ট্রেড, আমাদের যে এইখান থেকে মার্কেটটা কি মুভমেন্ট করবে, ঠিক আছে, এইখানেই তো আমরা ট্রেড করবো। আমরা কি এইখানে ট্রেড করতে পারবো না ভাই, এখানে ট্রেড করতে পারবো না, এই মার্কেট অলরেডি চলে গেছে,
এখন আমরা এইখানে ট্রেড করব। সো এই প্রিভিয়াস মার্কেটটাকে অ্যানালাইজ করব যে প্রিভিয়াসে মার্কেটটা কোন সিস্টেমে চলতেছে, এই মার্কেটটা কোন সিস্টেমে চলতেছে, এটা কি আপ ট্রেন্ডি মার্কেট, এটা কি ডাউন ট্রেন্ডি মার্কেট, নাকি এটা সাইডওয়েজ মার্কেট। এইটা অ্যানালাইসিস করে কিন্তু আমরা এখানে প্রেডিক্ট করতে পারি যে মার্কেটটা এখন কোথায় থেকে পুল ব্যাক করবে, আবার কোথা থেকে কি নিচে আসবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে তার সাপোর্টটা আমি এখানে সুন্দরভাবে আঁকা দিছি। এখন কথা হচ্ছে ভাই রেসিস্ট্যান্ট কোনটা, দেখেন রেসিস্ট্যান্ট কোনটা। এখন সেম যদি আপনি বলেন রেসিস্ট্যান্ট কোনটা, বলছি যে সাপোর্টটাইকে কিন্তু মার্কেটটা উপরের দিকে যায়, এটা হচ্ছে আপনার ফ্লোর। এবং রেসিস্ট্যান্ট কোনটা থাকবে, আপনার রেসিস্ট্যান্ট হচ্ছে আপনার উপরে যে থাকবে। ঠিক আছে, এই যে দেখেন এখন এইখানে আপনারা দেখতে পারতেছেন, এই যে এইখানে দেখেন এটা হচ্ছে তার একটা রেসিস্ট্যান্ট লেভেল, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেল। এখন আমি এখানে আরেকটা কপি করে নেই, এই যে দেখেন, আচ্ছা এই যে দেখেন এখানে আমি আরেকটা নিয়ে নিই, কারণ হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি, এর একটু কপি করে নেই। আচ্ছা এটা হচ্ছে কালারটা আমি চেঞ্জ করে দেই, নিচের কালারটা চেঞ্জ করে দিই লাল। আর এইখানে হচ্ছে এগুলো একটু বড় করে দিই, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এগুলো একটু বড় করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা এখন দেখেন এখানে হচ্ছে আমরা নিতেছি, এইখানে হচ্ছে এখন উপরে একটা নিয়ে নিব, কারণ ভাই দেখেন উপরে কিন্তু আমাদের আছে, ঠিক আছে, উপরেও কিন্তু আমাদের এইখানেও কিন্তু একটা রেসিস্ট্যান্ট লেভেল আছে। ঠিক আছে, এই যে দেখেন আমি মার্কেটটাকে ড্র করছি। এখন দেখেন এইখানে কিন্তু এই যে প্রত্যেকটা জায়গা এটা একটা রেসিস্ট্যান্ট লেভেল। ঠিক আছে, এটা একটা রেসিস্ট্যান্ট জায়গা, এটা একটা রেসিস্ট্যান্ট জোন, এটা একটা রেসিস্ট্যান্ট জোন, এটা একটা রেসিস্ট্যান্ট জোন, এইটা একটা রেসিস্ট্যান্ট জোন, এইটা একটা রেসিস্ট্যান্ট জোন, এইটা একটা রেসিস্ট্যান্ট জোন, এবং এইটাও কিন্তু একটা রেসিস্ট্যান্ট জোন। ঠিক আছে, বুঝতে পারছেন। আর সাপোর্ট, এটা একটা সাপোর্ট জোন, এটাও একটা সাপোর্ট জোন, এটাও একটা সাপোর্ট জোন, এটাও একটা সাপোর্ট জোন, এবং এইটাও একটা সাপোর্ট জোন, এইটাও একটা সাপোর্ট জোন, এটাও একটা সাপোর্ট জোন। তাহলে এখন বলবেন যে ভাই তাহলে আপনি ওইগুলা কেন আঁকান নাই, ওইগুলা কেন ড্র করেন নাই। এখন দেখেন আমি ওইগুলা কেন ড্র করি নাই, দেখেন এইখানে বুঝছেন ভালো করে ভাই। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা থেকে এইখান থেকে এইখানে মার্কেট আইসা এইখান থেকে পুল ব্যাক করছে, দেন সেকেন্ড বার কিন্তু আবার এইখান থেকেই পুল ব্যাক করছে। তার মানে আপনারা এইটা প্রেডিক্ট করতে পারেন যে এইখানে একটা স্ট্রং লেভেল, এই সাপোর্টটা হচ্ছে স্ট্রং, এটাকে মার্কেট ব্যাট করতে পারে নাই। ঠিক আছে, আমরা প্রিভিয়াস দেখতেছি যে মার্কেটটা দুইবার সেম জায়গা থেকে পুল ব্যাক করছে, সো আমরা প্রেডিক্ট করতে পারি যে মার্কেটটা তৃতীয়বার এখান থেকে যাবে। ঠিক আছে, এখানে আমরা আপের জন্য ট্রেড নিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রফিট হওয়ার চান্স 99%। বুঝতে পারতেছেন এটা কেন আমি ড্র করছি। কিন্তু এগুলো কিন্তু হচ্ছে যে এগুলো হচ্ছে কি, এইখান থেকে দেখেন, এইখানে যদি দেখায় আমি এই যে এইখানে দেখেন, এইখান থেকেও কিন্তু মার্কেটটা দেখেন, এইখান থেকে মার্কেটটা দেখেন, এইটা একটা সাপোর্ট লেভেল, এখান থেকে কিন্তু মার্কেটটা বা এই যে দেখেন এইটুকু আইসা কিন্তু মার্কেটটা কিন্তু উপরে উপরে যাচ্ছে, এখান থেকে এই সাপোর্ট থেকে উপরে যাচ্ছে। আবার এই যে দেখেন এটা কিন্তু একটু একটু সাপোর্ট না, এইখান থেকে দেখেন এই সাপোর্টটা শুরু হয়েছে, এই যে দেখেন এইখান থেকে দেখেন শুরু হয়েছে। এই যে দেখেন যদি লক্ষ্য করেন এইখান থেকে মার্কেট উপরে গেছে, এইখান থেকে ব্রেক করছে, আবার এইখানে দেখেন এইখানে একটা সাপোর্ট তৈরি করছে, এইখান থেকে আইসা মার্কেট এইখানে একটা সাপোর্ট তৈরি করছে, আবার এইখানে একটা সাপোর্ট তৈরি করতেছে, এটাও কিন্তু একটা সাপোর্ট, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। কিন্তু আমরা সব সময় ট্রেড করার সময় সবচেয়ে উপরে যে রেজিস্ট্যান্স আছে সেটা ড্র করব, এবং সবচেয়ে নিচে যে সাপোর্ট আছে সেটা ড্র করব। কেন ভাই দেখেন এইখানে প্রত্যেকটা বড় বড় ট্রেডার তারা কি এই সাপোর্টটাকে গুরুত্ব দিচ্ছে এবং এই রেজিস্ট্যান্সটাকে গুরুত্ব দিচ্ছে, কারণ এটা সবার উপরে এটা সবার নিচে, মানে এটা স্ট্রং। এইখান থেকে মার্কেটটাকে ব্যাট করতে হলে অবশ্যই প্রচুর গতি থাকতে হবে মার্কেটের। ঠিক আছে, তো এইটা কিন্তু সবাই ড্র করবে। ঠিক আছে, সবার সবার উদ্দেশ্য হচ্ছে এইটা, এবং এইখানে উদ্দেশ্য হচ্ছে সবার এইটা। বুঝতে পারতেছেন, সবার উদ্দেশ্য হচ্ছে এইটা আর হচ্ছে এইটা। সো এইটা ড্র করলে মার্কেটের ভিতরে বা এরকম যতই তৈরি হোক, ঠিক আছে, যাই হোক, এই জায়গায় এখান থেকে আমি ট্রেড কেন নিব না, আমি এখান থেকে ট্রেড কেন নিব, আমার দরকার আছে ভাই কোনো, আমি নিব না। এইখান থেকে ট্রেড কেন নিব, আমি নিব না। এইখান থেকে ট্রেড আমার নেওয়ার কোনো দরকার নাই।
বুঝতে পারতেছেন? এখান থেকে ট্রেড নেওয়ার কোনো দরকার নাই। আমি ট্রেড নিব কোন জায়গা থেকে দেখেন, আমি ট্রেড নিব হচ্ছে এই জায়গা থাইকা, আমি ট্রেড নিব এই জায়গা থাইকা, আমি ট্রেড নিব এই জায়গা থেকে, আমি ট্রেড নিব এই জায়গা থেকে, আমি ট্রেড নিব এই জায়গা থেকে। কারণ এগুলো হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট লেভেল। বুঝতে পারতেছেন ভাই? আমরা কেন এটা ড্র করলাম? এইখান থেকে আমাদের চান্স যদি থাকে 99%, এইখান থেকে শুধু চান্স থাকবে আমাদের 50%, তাহলে আমরা কোনটা নেব? আমাকে তো সারাদিন ট্রেড করতে হবে না। আমি যদি এই যে এইখান থেকে যদি মার্কেটটা এইখানে আসে, এইখানে একটা এন্ট্রি নেই, দ্যাটস ইট, এনাফ। আবার এইখানে একটা এন্ট্রি নেই, এনাফ। এইখানে একটা এন্ট্রি নেই, এনাফ। আমার প্রতিদিন 4 থেকে 5টা এন্ট্রি তো এনাফ ভাই, ঠিক না? প্রফিট করার জন্য তো 3 থেকে 4টা ট্রেড এনাফ, এর বেশি তো ট্রেড করতে হয় না। আর জাস্ট আমি একটা মার্কেট দেখাইছি, আরো মার্কেট, যখন আরো মার্কেটে আপনারা যাবেন সেগুলো মার্কেটে প্রেডিক্ট করবেন, সেগুলো মার্কেটে অ্যানালাইসিস করবেন। বুঝতে পারতেছেন? একবারে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্ট ইজি। জাস্ট এইটা আবার আবার বলতেছি আমি, যে সাপোর্ট রেজিস্ট্যান্টটা কি। সাপোর্টটা হচ্ছে মার্কেটটা যখন নিচে যায় বারবার সেম জায়গা থেকে পুল ব্যাক করে মার্কেটটা উপরে যায়, সেটা হচ্ছে সাপোর্ট লেভেল, সাপোর্ট জোন। আর মার্কেটটা যখন একটা উপরের একটা নির্দিষ্ট জায়গা থেকে বারবার মার্কেটটা কি নিচের দিকে আসে, ঠিক আছে, সেটা হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেল। বুঝতে পারতেছেন সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল কি? যখন একটা মার্কেট বারবার একটা নিচের একটা নির্দিষ্ট জায়গা থেকে সেম জায়গা থেকে যদি বারবার উপরের দিকে যায়, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে তার সাপোর্ট জোন, ঠিক আছে। এবং যদি একবার দুইবার তিনবার যদি যায় সেম জায়গা থেকে, মানে সেটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট জোন, তাহলে আমি পরের বার প্রেডিক্ট করতে পারি যে মার্কেটটা পরের বার এইখান থেকেই পুল ব্যাক করে আপের দিকে যাবে, তাহলে কিন্তু সেখানে আমি এন্ট্রি নিতে পারি। দ্যাটস ইট। বুঝতে পারছেন? আবার সেম ক্ষেত্রে হচ্ছে উপরের দিকে, উপর থেকে কি আমরা ট্রেডটা নিতে পারি। বুঝতে পারতেছেন? এটাই হচ্ছে মূলত সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে দেখেন, এই যে দেখেন মার্কেট চলাকালীন একটা বিষয় এখানে ঘটে গেছে, আপনারা কি দেখছেন আমি জানি না। এই যে দেখেন এই জায়গা থেকে কিন্তু মার্কেট এইখান থেকে কিন্তু উপরে গেছে, এখন দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা দেখেন এইখান থেকে আমার নিচে আসতেছে, ঠিক আছে। কারণ এটা একটা হচ্ছে একটা রেসিস্ট্যান্ট লেভেল। এই যে দেখেন এইখান থেকে প্রিভিয়াস মার্কেটটা নিচে আসতেছে, এটা একটা স্ট্রং একটা রেসিস্ট্যান্ট লেভেল। এইখান থেকে মার্কেটটা আবার দেখেন নিচের দিকে আসতেছে, ঠিক আছে। তো এইখান থেকে আমি এন্ট্রি নিতে পারতাম, এইখান থেকে না নিয়ে এখন আমি অপেক্ষা করতে পারি, যদি এইখানে টাচ করে তাহলে আমি এন্ট্রি নেব, তাহলে কি আমাকে অপেক্ষা করতে হবে। এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে আসার সম্ভাবনা আছে। বুঝতে পারতেছেন? আবার দেখেন এখানে রাউন্ড নাম্বারও আছে, সো এখান থেকে শিওর এন্ট্রি নেওয়া যায় এবং প্রফিটও হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেট। একটা সাইডওয়েজ মার্কেটে আপনারা কিভাবে ট্রেড নেবেন, সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করবেন, দেন সেখান থেকে আপনারা এইভাবে করে ট্রেড নেবেন। বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন যদি আমরা একটা অন্য মার্কেট খুঁজি, একটা আপ ডাউন বা আপ ট্রেন্ডি বা ডাউন, এই যে দেখেন একটা মার্কেট পাইছি ডাউন ট্রেন্ডি, এটাই জাস্ট যদি আপনাদেরকে বুঝাই, দেখেন এইখানেও কিন্তু অনেক সাপোর্ট রয়েছে, এখানে অনেক রেজিস্ট্যান্ট কিন্তু আছে, ঠিক আছে। এখন দেখেন এইখানে এই যে এটা হচ্ছে তার একটা কি রেজিস্ট্যান্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল, এটা রেজিস্ট্যান্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে। আবার এই এগুলো হচ্ছে তার সাপোর্ট লেভেল। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে তার সাপোর্ট লেভেল। এখন দেখেন আমি যদি এইটাই যদি জাস্ট একটু দেখাই, এইখানে দেখেন মার্কেটটা, এই যে দেখেন আপনারা এইখানে জাস্ট একটু লক্ষ্য করবেন, এই যে দেখেন এইখানে দেখেন এটা হচ্ছে তার একটা রেসিস্ট্যান্ট লেভেল। বুঝতে পারছেন? এটা হচ্ছে তার রেজিস্ট্যান্ট লেভেল এবং এইটা হচ্ছে তার সাপোর্ট লেভেল। এইখানে একটা ছিল দেখেন, এইখানে আর একটা সাপোর্ট লেভেল কিন্তু তার আছে। বুঝতে পারতেছেন? তাহলে দেখেন মার্কেটটা কি করছে, মার্কেটটা হচ্ছে যে এইখান থেকে এই অবধি আইসা এইখান থেকে আবার এই অবধি আইসা এইখান থেকে টাচকে কিন্তু এই জায়গায় গেছে, আবার এই তার রেসিস্ট্যান্টে গেছে, আবার এইখান থেকে কিন্তু আবার এই সাপোর্ট আইসা এইখানে আসছে। সো এইটাও একটা স্ট্রং লেভেল। এখন দেখেন এটা যদি আমি এই অবধি আনি, এইখান থেকেও কিন্তু মার্কেটটা এই যে এই অবধি উঠে এখান থেকে মার্কেটটা কি এখান থেকে আবার নিচে আসতে পারে, আবার এখান থেকে মার্কেটটা উপরে যাইতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, তো সাপোর্ট রেসিস্ট্যান্ট কি আপনারা বুঝতে পারছেন, যে সাপোর্ট হচ্ছে নিচ তাইকা যখন মার্কেট একটা একটা ঝুম তাইকা যখন মার্কেট বারবার পুল ব্যাক করে উপর দিকে যায়, তখন সেটাকে আমরা বলবো সাপোর্ট জোন। আর একটা মার্কেট যখন উপরের কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি নিচের দিকে আসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে তার রেসিস্ট্যান্ট জোন। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফার্স্ট পার্ট সাপোর্ট রেজিস্ট্যান্টের। আবার হচ্ছে যে একটা সেকেন্ড পার্ট আসবে, সেইখানে আমি ট্রেড নিয়ে দেখাবো সাপোর্ট রেজিস্ট্যান্টে কীভাবে ট্রেড নেবেন আর ড্র কীভাবে করবেন সেটা তো দেখাইলাম। আমি আরেকবার দেখিয়ে দিই ড্র কীভাবে করবেন। এই যে দেখেন আমি এই মার্কেটটাতে মনে হয় ড্র করছিলাম, এই যে এই মার্কেটটাতে আমি ড্র করছিলাম। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম করতেছে।
এই মার্কেটটাতে ড্র করছিলাম। এখন দেখেন এইখানে যাবেন, এই যে হরিজন্টাল যেটা আছে সেটা দিয়ে ড্র করবেন, বুঝতে পারছেন? সেটা দিয়ে মার্কেটটা ড্র করবেন। প্যারালাল চ্যানেল, এই প্যারালাল চ্যানেলটা দেখেন কীরকম। প্যারালাল চ্যানেলটা এরকম হয়। এইখানে আপনারা দেখেন এইটা থেকে আপনারা এই যে এইখানে যে আমি ড্র করছি না, এই সিস্টেমে ড্র করতে পারেন। এইখান থেকে এই সিস্টেমে মার্কেটটা ড্র করতে পারেন, বুঝতে পারছেন? এইখান থেকে এই সিস্টেমে মার্কেটটা ড্র করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, এটারে ছোটো বড়ো করতে পারবেন, সব কিছু করতে পারবেন, এরকম করতে পারবেন, ওইরকম করতে পারবেন। এইভাবে মূলত মার্কেটটাকে কি ড্র করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্ট। আচ্ছা, ড্রয়িং নিয়ে আমার আরেকটা নেক্সট ভিডিও আসবে, কীভাবে মার্কেট সবগুলা যে কোনো মার্কেট কীভাবে ড্রয়িং করবেন, ড্রয়িং করে আপনারা ট্রেড নেওয়ার জন্য প্রস্তুত হবেন, সব কিছু নিয়ে আরেকটা ভিডিও আসবে। আর সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে অবশ্যই আরেকটা ভিডিও আসবে। এটা জাস্ট বেসিক নলেজ দিলাম আপনাদেরকে, সাপোর্ট রেজিস্ট্যান্ট বিষয়টা মূলত কী, বুঝতে পারতেছেন? আচ্ছা, তো আমি লাস্ট আরেকটা কথা আরেকটু সুন্দরভাবে বুঝিয়ে দিই। সাপোর্ট হচ্ছে, সাপোর্ট থেকে সবসময় বায়ার অ্যাক্টিভ হয়। বায়ার অ্যাক্টিভের যে জায়গা সেটা হচ্ছে সাপোর্ট জোন, এবং সেলার অ্যাক্টিভের যে জায়গা সেটা হচ্ছে তার রেসিস্ট্যান্ট জোন, বুঝতে পারছেন? সেটা হচ্ছে তার রেসিস্ট্যান্ট জোন। আচ্ছা, তো আজকে ভিডিওটা মূলত এই অবধি। এবং আপনারা যারা ট্রেডিং শিখতে চান ফ্রিতে, একদম ফ্রি কোর্স আমার ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড হচ্ছে প্লেলিস্ট আকারে। সেইখান থেকে আপনারা প্রথম ভিডিও থেকে শুরু করে দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনারা বাইনারি ট্রেডিংয়ের বস হয়ে যাবেন, বুঝতে পারছেন? তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রত্যেকটা ভিডিও সবসময় দেখবেন, যাতে আপনারা, এবং আমি সব থেকে খুশি হব অবশ্যই আপনারা শুধু ভিডিও দেখে লাভ নাই, ভিডিও দেখে অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর যারা ফ্রি ফ্রি কোর্সে এনরোল করতে চান, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন, সেখানে হচ্ছে একদম ফ্রি কোর্সে আপনারা এনরোল করতে পারেন। সেখানে আমি হচ্ছে লাইভে বসেও ট্রেডিং শিখাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।